The moment of inertia of a rigid body about any line through a point O be inversely proportional to the square of OP where P is a point। একটু ডেফিনেশনটা লিখে ফেলো ঝটপট করে, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। যতক্ষণ আমি পড়বো তোমাদের পাশে কি আছে না আছে বুঝতে পারছি না। একটু ডেফিনেশনটা লেখো। লেখো মোমেন্টাল এলিপসয়েড, MOMENTAL, মোমেন্টাল এলিপসয়েড, ELLIPSOID, মোমেন্টাল এলিপসয়েড। বলেছে ইফ দ্য মুভমেন্ট অফ ইনারশিয়া, লেখো ইফ দ্য মুভমেন্ট অফ ইনারশিয়া হ্যাঁ লেখো if the moment of inertia of a rigid body about any line through a point O be inversely proportional to the square of OP where P is a point on the line, কমাতে লেখো then the locus of P is defined as the momentum ellipsoid of the body at point O। লেখো at point O, লেখো here O be the fixed point on the body, then the locus of P is defined as the momentum ellipsoid of the body at the point O, here O be the fixed point on the body and P be the any point on a straight line through O, full stop দিয়ে লেখো O be a fixed point on the body and P be any point on the straight line through O, full stop দিয়ে লেখো if moment of inertia, ছবিটা এঁকে দেবো, if moment of inertia about t dash varies about if কথাটা if নয় লেখো হ্যাঁ any point, কোথায় পিছিয়ে আছো কেন বলো, P be the any point on a straight line বললাম and P be any point on a straight line through O, লেখো that is, ifটা কেটে দাও, that is moment of inertia about a line t dash, varies 1 by O P square, লেখো ফুল স্টপ দিয়ে লেখো the locus of P is called, আগে তো বলা আছে ছেড়ে দাও আর পড়ার দরকার নেই। কি বলেছে দেখো, সাপোজ এরকম একটা আমি রিজিড বডি নিলাম, যে কোনো একটা পয়েন্ট ফিক্সড পি করলাম, ও করলাম, এটা ফিক্সড পয়েন্ট, যে কোনো একটা ফিক্সড তুমি নাও, সেটা অরিজিন নিতে হবে এমন কথা নয়। তো এইটার রেসপেক্টে এই ও দিয়ে একটা লাইন টেনে দাও, সেই লাইনটাকে সাপোজ T1 আর T বললাম। এখন ওরা বলেছে যে ও থেকে এইখানে যে কোনো একটা পয়েন্ট, আমি একটা ফিক্সড পয়েন্ট, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট এই লাইনের উপর পি নিলাম, তাহলে ওরা বলেছে যে টি ড্যাশ এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়া, এই লাইনের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়া পাবে সেটা নাকি কার সঙ্গে ভ্যারি করবে, এই এটা মানে আই অফ যদি বলো টি ড্যাশ এটা ভ্যারিজ 1 বাই কত, ওই ও পি স্কোয়ার, এই লাইনটার সঙ্গে মোমেন্ট অফ ইনারশিয়াটা ভ্যারি করবে, ভ্যারি করা মানে বুঝতেই পারছো। এখন এই যে পি যে পয়েন্টটা, এই পি পয়েন্টের লোকাসটাকেই বলবো হচ্ছে মোমেন্টাল এলিপসয়েড। লোকাস অফ, এই যে বলা আছে দেখো, লোকাস অফ পি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মোমেন্টাল এলিপসয়েড। আবার বলে দিই যে যে কোনো একটা
রিজিড বডি নিয়েছো, যে কোনো একটা জায়গাতে ফিক্সড পয়েন্ট করে দাও, যে কোনো একটা জায়গাতে ফিক্সড পয়েন্টে যে কোনো একটা লাইন টেনে দাও। তো ওই লাইনটার রেসপেক্টে যে মুভমেন্ট অফ ইনার্শিয়া সেটা নাকি এই যে স্ট্রেট লাইনগুলো এর উপর তো অসংখ্য পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট নাও, পি পয়েন্ট নিলে, তো এই যদি পি পয়েন্ট নাও ওপি একটা ডিস্টেন্স পাবে, তাহলে এই লাইনটার রেসপেক্টে রিজিড বডিটার যে মুভমেন্ট অফ ইনার্শিয়া সেটা নাকি ভ্যারিজ টু 1 বাই কত, ওপি স্কোয়ার। এই যে পি পয়েন্টটা যেটা আরবিটারি যে পয়েন্ট পি নিলে, এই পির লোকাসটাকেই বলবো আমরা ওই মোমেন্টাল এলিপসয়েড। এই এই হচ্ছে ব্যাপার। এবার ইকুয়েশন অফ মোমেন্টাল এলিপসয়েড একটা ব্যাপার আছে, আমি সেই প্রুফটুকু করাবো না, শুধু প্রুফটুকু যেটা আছে সেটুকু একটু বলে দিই। ইকুয়েশন অফ তোমার প্রুফটা নিজে দেখবে যে এই পি লোকাস মানে বুঝেছো, সাপোজ পি একটা যদি এক্স ওয়াই জেড যদি একটা কোঅর্ডিনেট, যদি 2 ডাইমেনশনালে পড়ো এক্স ওয়াই, 3 ডাইমেনশনালে যদি পড়ো কি থাকবে, এক্স ওয়াই জেড। তো যদি আমি 3 ডাইমেনশনালে, যেহেতু রিজিড বডি 3 ডাইমেনশনালেই তুমি এটা ভাবো, তো 3 ডাইমেনশনালে যদি পি পয়েন্ট থাকে তার কোঅর্ডিনেট কত, এক্স ওয়াই জেড, ওই এক্স ওয়াই জেড পি পয়েন্টটা কোন একটা কার্ভের উপরে থাকবে, লোকাস মানে তো তাই বুঝি। ওই ইকুয়েশনটুকু আমাকে বের করতে বলেছে। ইকুয়েশনটা হচ্ছে এটা, মানে পি লোকাস যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, অঙ্ক করতে কাজে লাগবে, বিওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার মাইনাস 2d ওয়াই জেড মাইনাস 2e জেড এক্স মাইনাস 2f এক্স ওয়াই ইকুয়াল টু এম কে টু দি পাওয়ার 4। এটা এই এবিসি গুলো নিশ্চয়ই কোথা থেকে এসছে বুঝতে পেরেছো। এগুলো এবিসি গুলো হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ডিএফ গুলো প্রোডাক্ট অফ ইনার্শিয়া ছিল, আর এই এমটা ছিল মাস আছে, আর কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন আছে। তো প্রুফটুকু যেটা আছে তুমি আশা করি পড়লে বুঝতে পারবে যে ইকুয়েশন অফ, পরীক্ষাতে আসে কিন্তু ইকুয়েশন অফ তোমার হচ্ছে ইকুয়েশন অফ মোমেন্টাল এলিপসয়েড বা পি পয়েন্টের লোকাসটুকু তোমাকে বের করতে দেয়। প্রুফটা নিজে দেখবে। আমি এটার একটা অঙ্ক করাবো, লেখো লেখো so that the equation of momental ellipsoid at so that আপাতত না রিজিটের আমি ওই ডিআলাম্বাস প্রিন্সিপাল পর্যন্ত যদি পড়াতে পারি তাহলে আর 6 সেমে অসুবিধা হবে না, আর ওটুকু পর্যন্ত আমি পড়াবোই। লেখো, আর স্ট্যাটিক্সটা আমাকে ধরতে হবে, আমি আর ডিনামিক্সটার দায়িত্ব আর নেব না। ডিনামিক্সে আমি যা নোট পাঠিয়েছি তাতে বাদ কিছু আর থাকবে না। ডিনামিক্সটা 10 ইয়ার্সও পাঠিয়ে দিয়েছি আমি, আর যেটা 10 ইয়ার্স নেই সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমি পাঠিয়ে দিয়েছি। বলো, হুম, ডিনামিক্সে সিলেবাসে আরো 2-4-3টে চ্যাপ্টার এক্সট্রা আছে, যার অঙ্কগুলো ওই যে 10 ইয়ার্স যেটা আমি পাঠিয়েছি না, ওই 10 ইয়ার্সের মধ্যে সলিউশন গুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ নেই ওখানে। কি বললাম বুঝতে পারলে? না, ওইগুলো তো পড়ানো হয়নি, এই জন্যই ওখানে 10 ইয়ার্স আকারে দিয়ে দিয়েছি। শুধু একটা দুটো চ্যাপ্টার এক্সট্রা আছে, যেরকম আগে পুরোনো সিলেবাসের ডিনামিক্সের মধ্যে ওই তোমার ইয়েগুলো মিশে থাকতো, বলো ওই ওই যে ওখানে ফেজ পয়েন্ট পয়েন্ট শিখিয়েছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা পোর্শন ছিল না, ওই যে ডায়াগ্রাম ড্র করতাম, হ্যাঁ অটোনোমাস সিস্টেমটাও ওদের ডিনামিক্সের মধ্যে ঢুকে আছে, তো ওই 10 ইয়ার্সে আবার ওইটাও পেয়ে যাবে, তো ওটাকে স্কিপ করবে। তো যাই হোক, আরগুলো আমি না হয় চ্যাপ্টার ওয়াইজ দেবো, স্ট্যাটিক্সটাও চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো আমি। আর না, 6 সেমে ওটার অসুবিধা হবে না, 6 সেমে অসুবিধা হবে না। দেখো, লেখো সো লেখো so that the equation of momental ellipsoid of the center বা at the center of নয় at the center লেখো so that the equation of momental ellipsoid at the center of an elliptic plate is x square by a square b square plus 3 ডাইমেনশনাল কিন্তু নেওয়া হয়েছে 1 by a square plus 1 by b square of z square equal to একটা constant, so that the equation of momental ellipsoid at the center of the elliptic plate is x square by a square plus y square by b square plus
1 by a square plus 1 by b square of z square equal to constant. এটা at the center বললাম, at the center of an elliptic plate is এটা লেখো লেখো we know the equation of momental ellipsoid. We know the equation of momental ellipsoid of the elliptic plate at the center O is এটা a x square ফর্মুলাটা একটু আগে আমরা বললাম a x square plus b y square plus c z square minus 2d yz minus 2e zx minus 2f xy equal to একটা কনস্ট্যান্ট। এটুকু আমরা ফর্মুলা একটু আগে প্রুফ করাইনি, বললাম প্রুফটা করে নিতে। আচ্ছা, যদি একটু ছবিটা এঁকে ফেলি তাহলে সাপোজ জেড নিয়েছো, ও নিয়েছো, এক্স নিয়েছো, এক্স ওয়াই জেড যেটা খুশি করবে করো, অ্যাক্সিসের ব্যাপার কিছু নয়, সেই মতো আমি অ্যান্সারগুলো লিখবো। লেখো লেট ও বি দা সেন্টার, লেখো লেট ও বি দা সেন্টার অ্যান্ড এম বি দা মাস অফ দা ইলিপসয়েড। ইলিপ্টিক প্লেট লেখো। আচ্ছা ঠিক আছে, লেখো আবার বলছি, লেট ও বি দা সেন্টার অ্যান্ড এম বি দা মাস অফ দ্য ইলিপ্টিক প্লেট। লেখো ইলিপ্টিক প্লেট, নট ইলিপসয়েড, ইলিপ্টিক প্লেট। ফার্স্ট অফ দ্য লেখো উই টেক, লেখো উই টেক, লেখো উই টেক ও অ্যাজ অরিজিন, উই টেক ও অ্যাজ অরিজিন, মেজর অ্যাক্সিসটা সাপোজ ও এক্স, মেজর অ্যাক্সিস ও এক্স, minor axis OY. We take O as major axis, OY as minor axis, and OZ be the perpendicular line to the plane. এটা OZ, and OZ be a perpendicular line. লেখো OZ is a perpendicular line to the, লেখো to the elliptic plate. OZ be a perpendicular to the elliptic plate, মানে OZ টা হচ্ছে এইটা, এটাই OZ আমার হাতে। লেখো লেখো we know the equation of ellipse is, লেখো we know the equation of ellipse is, we know equation of ellipse is x square by a square plus y square by b square। ইলিপসয়েডের ইকুয়েশন কিন্তু এটা থাকে, জিওমেট্রিতে শিখেছো ইকুয়েশন ইলিপসয়েড এটা। লেখো here a is the, লেখো here a, capital A is the moment of inertia of the elliptic plate about OX. Here A is the moment of inertia, A is the moment of inertia of the elliptic plate about OX. এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি শিখেছিলাম, OX এর রেসপেক্টে এটা ছিল m of b square by 4, এটা ছিল। বিটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট OY ছিল, OY এটা ছিল m a square by 4, আর সিটা ছিল হচ্ছে এই আমার পেন যেটা পারপেন্ডিকুলার লাইন থ্রু ও দিয়ে, সিটা ছিল দুটো যোগফল ছিল m b square by 4 প্লাস কত m a square by 4, যেটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আসে। লেখো লেট ডি ই আর এফ বি দ্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিসেস। অ্যাবাউট দ্য অ্যাক্সিসেস মানে ওই যা মেনশন ছিল ওটা বুঝিয়ে যাবে, ডিটা কার কার রেসপেক্টে নিতাম, ইটা দুটো অ্যাক্সিসের রেসপেক্টে নিতাম, আর এফটাও যে কোনো দুটো অ্যাক্সিসের রেসপেক্টে নিতাম। লেখো লেট ডি ই এফ be the product of inertia about the axes,
দেন ডি ইকুয়াল টু আবারও সেই এইখানে কিন্তু মাস পুরো এম আছে, তার মানে ডি ও কত সে আগের কনসেপ্ট অনুযায়ী 0, ই ও কত 0, আর এফ অফ কত 0। এগুলোকে ওই অ্যাক্সিস অফ সিমেট্রি কথাটা আমি বলেছিলাম। লেখো। কি বলছো? যখন এই লোকাসের হুম হুম হ্যাঁ এম কে টু দি পাওয়ার 4 ছিল। ওই এম কে টু দি পাওয়ার 4টাকে ওরা কনস্ট্যান্ট বলেছে, যেহেতু রেডিয়াস অফ জাইরেশন জানি না বলে কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্ট ঋত্বিক। ওই এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার মাইনাস 2 dy z মাইনাস 2 ez x মাইনাস 2f(x, y) এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ওখানে ছিল। দেখো এম কে টু দি পাওয়ার 4, আমি তো কে ফে গুলো জানি না, মাসটা কত জানি না, ওই এম কে টু দি পাওয়ার 4টাকে ওরা কনস্ট্যান্ট বলেছে। কি বললাম বুঝলে? আচ্ছা, ডি এফ গুলো কেন জিরো? কারণ এখানে টোটাল মাস আছে, আমি তো প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করবো ও এক্স ওয়াই এর রেসপেক্টে, দেখো এখানে টোটাল মাস এম আছে তার জন্য জিরো। আবার একটা ই ছিল সাপোজ ও জেড ও ওয়াই এর রেসপেক্টে ও জিরো, এফ ছিল বাকি আর একটা দুটো অ্যাক্সিসের রেসপেক্টে। তো যাই হোক, এবার আমি ভ্যালুগুলো বসাবো। ওই যে ইকুয়েশন অফ মোমেন্ট অফ ইলিপসের যেটা ছিল না, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, ওখানে শুধু ভ্যালুগুলো বসিয়ে দাও, ওখানে শুধু ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে চলে আসবে। ওই যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, ওই জায়গাতে রেজাল্ট বসিয়ে দাও, এটাই অ্যান্সার। লিখে ফেলো। লেখো, দ্য ইকুয়েশন অফ মোমেন্ট অফ ইলিপসয়েড ইজ, এটাই তো ছিল, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি অফ জেড স্কোয়ার মাইনাস 2dy(z) মাইনাস 2ez(x) মাইনাস 2f(xy) ইকুয়াল টু কনস্ট্যান্ট ওই এম কে স্কোয়ার যেটা 4 ছিল ওটাই ছিল। তো রেডিয়াস অফ জাইরেশন ফ্যাশনগুলো এখানে দেওয়া নেই বলে ওরা কনস্ট্যান্ট আকারে লিখেছে। তো ডি এফ এই টার্মগুলো থাকবে না, কারণ 0 0 0, খালি এর ভ্যালু বসাও। এর ভ্যালু কত ছিল? এম বি স্কোয়ার অফ এক্স স্কোয়ার বাই 4, বির ভ্যালু হচ্ছে ছিল তোমার এম এ স্কোয়ার বাই 4 অফ ওয়াই স্কোয়ার প্লাস এম বাই 4 ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অফ জেড স্কোয়ার ইকুয়াল টু দেখো কনস্ট্যান্ট। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যেটা আছে ডেফিনেশন একটা আসতো প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেম। তো একটু প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেমটা স্টেটমেন্টটা একটু পড়ে রাখো, যে কখন দুটো অ্যাক্সিসকে প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেম। স্টেটমেন্টটা দেখো, হোয়াট ইজ মিন বাই প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ গিভেন ম্যাটেরিয়াল সিস্টেম অফ এ পয়েন্ট। বলা আছে ইফ দ্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি উইথ রেসপেক্ট টু 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট বি ইকুয়াল টু 0, দেন দিস স্ট্রেট লাইন ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য ইনার্সিয়া অফ দ্য বডি। কিছু নয়, তো এইগুলোকে প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেম বলতে পারি আমি। কেন? কারণ এই যে পার্টিকেলটা বা ম্যাটেরিয়ালটা আছে এর প্রোডাক্ট অফ ইনার্সিয়া কিন্তু ও এক্স আর ওয়াই রেসপেক্টেও 0, ও জেড আর ওয়াই রেসপেক্টেও 0, আবার ও এক্স আর ও জেড এর রেসপেক্টেও 0। যদি প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো 0 হয়ে যায় কোনো অ্যাক্সিস গুলোর রেসপেক্টে, তখন ওই অ্যাক্সিস গুলোকে আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেম। স্টেটমেন্টে বলেছি দেখো, ইফ দ্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ এ rigid body with respect to 3 mutually perpendicular straight line with respect to 3 mutually এটা তিনটে mutually perpendicular straight line b equal to 0, then this straight line is called principal axis theorem। তো প্রিন্সিপাল অ্যাক্সিস থিওরেম এটাই, যেই সেই সব অ্যাক্সিস গুলোকে আমি প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো যাদের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো সব 0 চলে এসেছে। এরপর যেটা আছে ইকুইমোমেন্টাল বডি। দেখো, এরপর যেটা হচ্ছে ইকুইমোমেন্টাল বডি। ইকুইমোমেন্টাল বডিতে বলেছে যে টু রিজিড বডি or material system are said to be equimomental if two bodies or system have same mass, same center of mass, same moment of inertia about in straight line and same product of inertia with respect to any two perpendicular straight line। এখানে বলেছে দুটো রিজিড বডিকে আমরা ইকুইমোমেন্টাল বডি কখন বলবো? যদি ওই বডিগুলোর দুটোরই মাস সমান হয়, দুটোরই সিজি মানে কোঅর্ডিনেট, সিজি মানে হচ্ছে যেখানে মাসটা থাকবে তার কোঅর্ডিনেটগুলো যদি সমান হয়ে যায়, আর দুটো বডিরই যদি
কি থাকবে, মোমেন্ট অফ ইনার্সিয়াও সমান, আর যদি প্রোডাক্ট অফ ইনার্সিয়াও সমান হয়ে যায়, তো তখন আমি ওই দুটো বডিকে ইকুইমোমেন্টাল বডি বলবো। ইকুইমোমেন্টাল বডি তখনই বলবো, আবার বলে দিচ্ছি, দুটো বডিকে আমি কখন ইকুইমোমেন্টাল বডি বলবো, তখনই বলবো যদি দুটো বডির সেম সিজি থাকবে, সেম মাস থাকবে, আর হচ্ছে সেম মোমেন্ট অফ ইনার্সিয়া থাকবে, আর সেম প্রোডাক্ট অফ ইনার্সিয়া থাকবে, তখনই আমি বলবো এই বডিগুলো ইকুইমোমেন্টাল বডিতে আছে। তারপর একটা থিওরেম আছে, থিওরেম স্টেটমেন্টটা আছে, এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস m is equimomental with three particles each of mass m by 3 placed at the midpoint of the side at the triangle। মানে এইটুকু বলতে চেয়েছে, এখানে দ্যাট ইজ দিয়ে ভাঙা আছে স্টেটমেন্টটা, যদি কেউ খাতাতে টুকে থাকো। তো বলেছে দেখো যে এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস m, মানে টোটাল একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা আছে, তার মাস নাকি টোটাল m দেওয়া আছে, এটা নাকি কারো কারোর সঙ্গে ইকুইমোমেন্টাল হয়ে যাবে। এটা ইকুইমোমেন্টাল কাদের সঙ্গে হবে, ইকুইমোমেন্টাল উইথ থ্রি পার্টিকেল। ইকুইমোমেন্টাল একটা পার্টিকেলের সঙ্গে নয়, তিনটে পার্টিকেলের সঙ্গে, তিনটে পার্টিকেলের সাম ভ্যালুর সঙ্গে ওটা নাকি ইকুইমোমেন্টাল হয়ে যাবে। কি ওই তিনটে মাস কি আলাদা আলাদা ভাবে, ওই তিনটে মাস হচ্ছে তোমার m/3। যেই m/3 মাসগুলো কোথায় প্লেসড করা হবে, প্লেসড অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। মানে সাপোজ এটা আমার একটা ট্রায়াঙ্গেল আছে, তো এর নিশ্চয়ই একটা মাস আছে, সেই মাসটা কত m, এটা নাকি তিনটে পার্টিকেলের সঙ্গে হচ্ছে ইকুইমোমেন্টাল হয়ে যাবে। সেই তিনটে পার্টিকেল কি কি, একটা m/3 এই মাসের, এখানে একটা m/3 মাঝখানে একটা প্লেসড করা আছে, আর মাঝখানে একটা m/3, এই মাসগুলোর সঙ্গে ইকুইমোমেন্টাল হয়ে যাবে। দ্যাট ইজ দিয়ে এক্সপ্রেশন কিছু লেখা আছে, কি লেখা আছে দেখো, দ্য থিওরেম সেড দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্ট্রেট লাইন অফ মাস m অ্যাবাউট a কে। যখন মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, আমাকে তো কোনো না কোনো একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। সাপোজ এটা এ বি সি নাম দেওয়া আছে, আমি কোনো একটা লাইন নিলাম, সাপোজ এ কে, এটা একটা লাইন নিলাম, কোনো একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। তা মোমেন্ট অফ ইনার্সিয়া দেখো, দ্য থিওরেম সেড দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্ট্রেট লাইন অফ মাস m অ্যাবাউট a কে, হোয়ার a কে ইজ, হ্যালো হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। ও বিনয়, হ্যাঁ আচ্ছা, আমি পড়াচ্ছি রে, একটু পরে 11টার দিকে ফোন করি। হ্যাঁ। আচ্ছা দেখো, হ্যাঁ কি বললাম, স্টেটমেন্টটা বলেছি দেখো, হচ্ছে যে দ্য থিওরেম সেড দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্ট্রেট লাইন অফ মাস এ অ্যাবাউট এ কে, where AK is perpendicular to the plane of triangle is equal দেখো is equal to the moment of inertia of mass m/3 placed at e, এখানে একটু নাম দেওয়া আছে, সাপোজ এটাকে ই বলেছে, এখানে এফ বলেছে, আর একটা সাপোজ কিছু ডি ফি কিছু নাম দিয়েছে বা কিছু একটা হবে, ইএফডি। কি বলেছে দেখো, প্লেসড অ্যাট ই অ্যাবাউট ak plus moment of inertia of the mass m/3 placed at f about ak plus moment of inertia of mass m/3 placed at d about ak। তো স্টেটমেন্টটা কি বলেছে, আবার আমি রিপিট করে দিই, যে ওরা এই স্টেটমেন্টটা বা থিওরেম বলেছে যে ট্রায়াঙ্গেল যেটা আছে, ট্রায়াঙ্গেলের তো একটা মাস আছে, সেই মাসটা হচ্ছে m ধরে নিয়েছি আমি। তো এই ট্রায়াঙ্গেলের যে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা যে কোনো একটা লাইন, সেটা আমি সাপোজ এ কে, এই লাইনটা এ কে, কেটা কিন্তু দেখতে এরকমই হবে, এইটা কিন্তু এ কে পারপেন্ডিকুলার বলেছি, ট্রায়াঙ্গেলের উপরে পারপেন্ডিকুলার যে কোনো একটা জায়গাতে। তো সেই লাইনের রেসপেক্টে টোটাল ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা কার কার সঙ্গে সমান হয়ে যাবে, সমান হবে এইখানে এই মিড পয়েন্টে একটা মাস রেখেছি m/3, এই m/3 মাসের জন্য একটা মোমেন্ট অফ ইনার্সিয়া পাবে কোন লাইনের রেসপেক্টে, এই এ কে, এই লাইনটার রেসপেক্টে। সিমিলারলি এখানে এই যে এখানে একটা মিড পয়েন্ট একটা মাস আছে m/3, সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট কি, কোন লাইনে, সেম লাইন এ কে, প্লাস
m/3 d তে মিড পয়েন্টে রাখিয়েছি, এই m/3 মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট কি a কে রেসপেক্টে। ইকু মোমেন্টের ডেফিনেশন তাই বলেছিল যে টু রিজিড বডি অফ ম্যাটেরিয়াল আর সেড টু বি ইকুইমোমেন্টাল ইফ টু বডিজ হ্যাভ সেম মাস, সত্যি সেম মাস হচ্ছে m/3 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 তিনটে করলে কিন্তু টোটাল যে ট্রায়াঙ্গুলার ল্যামিনটা ছিল তার মাসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সেম সেন্টার অফ মাস অ্যান্ড সেম মুভমেন্ট অফ ইনার্সিয়া। দেখো টোটাল যে ট্রায়াঙ্গুলার ল্যামিনটা ছিল তার মাস ছিল তার মুভমেন্ট অফ ইনার্সিয়া কোনো একটা লাইনের রেসপেক্টে, সেটা কার কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে m/3 মাসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে কোন লাইনের রেসপেক্টে একে, মানে এটা m/3 মাস মাঝখানে প্লেস করেছি, সেটাও দেখো একে রেসপেক্টে m/3, সেটাও কি মাস এই m/3, এটাও কি ওই একে লাইনের রেসপেক্টে, সঙ্গে প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো কথাগুলো বলা আছে। তারপরে দেখো সিমিলারলি ইট হোল্ড ফর অ্যাবাউট দ্য লাইন এডি, এটাও হতে পারে এ কে নিয়েছি তো এখন হচ্ছে এডি যদি তুমি বলো না আমি এখানে একটা লাইন নেব তার রেসপেক্টও হতে পারে, যাই হোক। তো বলেছে দেখো যে সিমিলারলি ইট হোল্ড ফর অ্যাবাউট দ্য লাইন এডি প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্টেট লাইন এ কে অ্যান্ড এডি ইকুয়াল টু, মানে আমাকে যখন প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করতে হয় তখন তো আরো একটা লাইন আমাকে নিতে হয়, সেটা হচ্ছে এডি কোনো একটা নিয়েছে, ওই এ কে আর এডির রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ টোটাল মাস এম সেটা কার কার সঙ্গে সমান হয়ে যাবে ওই m/3 মাসের জন্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ কে অ্যান্ড এডি। সাপোজ এডি আরেকটা নাও না, এটা একটা এডি নিলাম, যাতে করে এ কে আর এডি গুলো তোমার হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, এটা প্লেনের উপরে থাকবে আর এটা হচ্ছে এটা নিশ্চয়ই এগুলো পারপেন্ডিকুলার অবস্থায় আছে। এই এডি লাইনটা হচ্ছে এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার উপরে আছে আর এই এ কেটা পারপেন্ডিকুলার, অবশ্যই দেখো এই দুটো পারপেন্ডিকুলার অবস্থায় আছে, তো এদের রেসপেক্ট যে প্রোডাক্ট অফ ইনার্সিয়া এই দুটো লাইনের রেসপেক্টে টোটাল ট্রায়াঙ্গুলার ল্যামিনার প্রোডাক্ট অফ ইনার্সিয়া সেটা কার কার সঙ্গে প্রোডাক্ট অফ ইনার্সিয়ার সঙ্গে সমান হয়ে যাবে m/3 মাসের প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য লাইন এ কে অ্যান্ড এডি প্লাস m/3 মাসের জন্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য লাইন এ কে অ্যান্ড এডি m/3 মাসের জন্য প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য লাইন এ কে অ্যান্ড এডি। এটাই হচ্ছে তোমার ওই ইকুইমোমেন্টাল বডি থেকে এসছে। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো লেখো ইফ আলফা বিটা গামা, লেখো ইফ আলফা বিটা গামা be the distance of the vertices, if alpha beta gamma be the distance of the vertices, alpha beta gamma be the distance of the vertices of a straight line, দাঁড়াও, if alpha beta gamma be the distance of the vertices from a straight line করে দাও, from a straight line of a নয় from a straight line in its plane, in its plane, লেখো then so that, লেখো then so that the moment of inertia of the triangle, then so that the moment of inertia, then so that the moment of inertia of the triangle about this line is, about this line is m/6 of alpha square plus beta square plus gamma square plus beta gamma plus gamma alpha plus alpha beta, লেখো where m denote the mass of the triangular lamina, where m be the mass of the triangular lamina, m be the mass of the triangular ল্যামিনা। খুব সোজা অঙ্কটা, কি জানতে চেয়েছে একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার নাকি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে কোনো একটা লাইনের রেসপেক্টে, সাপোজ আমার এটা একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা এটা, আর ট্রায়াঙ্গুলার ল্যামিনাটা যেভাবে প্লেস করতে পারো, ধরো এটা আমার একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা, এইটা আমার লাইন, এটা যে কোনো একটা লাইন সাপোজ এবি, এই এবি লাইনের রেসপেক্টে এই ট্রায়াঙ্গুলার ল্যামিনাটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে। এবার বলেছে আলফা বিটা গামা গুলো ওর নাকি ডিসটেন্স, কোথা থেকে ডিসটেন্স ভার্টিসেস থেকে, যে লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছো সেইটার রেসপেক্ট, হ্যালো, হ্যাঁ বলো কে বলছো? আচ্ছা আচ্ছা বলো, পড়াচ্ছি গো এখনো, বলো বলো কি বলছো বলো। আচ্ছা বলে দেবো, এই তো পড়াচ্ছি, ওদের পড়িয়ে সারিয়ে আমি তোমাকে ফোন করে নিচ্ছি। আচ্ছা দেখো দেখো, হ্যাঁ তো এবি একটা যে কোনো একটা লাইন,
এই লাইনটা কিন্তু এই প্লেনের উপরে আছে, এই ট্রায়াঙ্গুলার লাইনটা যে প্লেনে আছে আমার বোর্ডের উপরে আছে, এটা প্লেন, তার সেই প্লেনের উপরে যে কোনো একটা লাইন নিয়েছি এবি। তো এটার রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। তো এখানে আলফা বিটা গামাগুলো একটা ডিস্টেন্স দেওয়া আছে, এই লাইন থেকে এটার উপর ডিস্টেন্স, তার মানে এইটা সাপোজ এইটুকু লেন্থ আলফা, এইটুকু লেন্থ বিটা, আর এইটুকু লেন্থ সাপোজ গামা দেওয়া আছে। তো আমাকে বের করতে হচ্ছে পুরো ট্রায়াঙ্গুলার এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট লাইন এবি। কি করা হয়েছে, লেট এবিসি বি দা, লেখা হচ্ছে দেখো, লেট এবিসি, ক্যাপিটাল এ বি সি বি দা, এগুলো একটু নাম দিয়ে দিয়েছে, এ বি আর সি, বি দা হচ্ছে ট্রায়াঙ্গেল, and xy be the given line না করে, আচ্ছা এগুলোকে a dash b dash করে দিই, a dash b dash be the given line, the distance of a b c এগুলো বলে দেওয়া আছে, আলফা বিটা গামা ইতিহাসগুলো লেখাই আছে, and df, এটা এখানে একটু d লিখেছি, d, এটা সাপোজ e, আর এটা সাপোজ f, এগুলো নাকি মিড পয়েন্ট নিয়েছি আমি। তো এখানে একটা m/3 মাস রেখেছি, এখানেও একটা m/3 মাস রেখেছি, এখানে একটা m/3 মাস রেখেছি। দেখো ডিএফ বি দা মিড পয়েন্ট অফ, এটা লেখা আছে দাস দ্য মিডিল পয়েন্ট অফ। আচ্ছা আমাকে বলো এই মিডিল পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, কে বলবে আমাকে এই মিডিল পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? কনসেপ্ট কি বলে, এটার কোঅর্ডিনেট প্লাস এটার কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2, তবেই করলেই তো আমরা মিডিল পয়েন্টের কোঅর্ডিনেট পাই। সঞ্জিত, যদি আমরা 2 ডাইমেনশনালে পড়তাম, এই ডি পয়েন্টটা যদি এটার মাঝখানে পয়েন্ট, যেহেতু 1 ডাইমেনশনাল লেন্থ নিচ্ছি, তার যদি 2 ডাইমেনশন নিতাম, লিখতাম কত x1 প্লাস কত নিতাম x2 বাই কত 2 নিতাম, কমা y1 প্লাস y2 বাই 2, এটা তো মিড পয়েন্টে বের করার ফর্মুলা ছিল। সেম কনসেপ্ট একই রকম, আমি যদি এইটা মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টটা কার কার, বি আর সি পয়েন্টের মিডিল পয়েন্ট, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত, সাপোজ বিটা দেওয়া আছে, 1 ডাইমেনশনাল ভ্যালু পড়ছি, সি পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া আছে, 1 ডাইমেনশনাল ভ্যালু পড়ছি, তার মানে ডি পয়েন্টের কোঅর্ডিনেট থাকবে, বা ডি পয়েন্টের যেটা থাকবে বি প্লাস বিটা প্লাস গামা বাই 2, মানে সোজা কথায় ডি থেকে এই পর্যন্ত যে হাইট সেটা কত, বিটা প্লাস গামা বাই 2, কেন মিডিল পয়েন্টের প্রপার্টি এটাই ছিল। দেখো তারপর সিমিলারলি এটা কিন্তু হচ্ছে ডি পয়েন্টের, ডির জন্য, ইর জন্য, ইর জন্য কত থাকবে, ই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত থাকবে ঋত্বিক, ই পয়েন্টটা কার কার, এ আর সি পয়েন্টের মিডিল পয়েন্ট, তাহলে ইর মিডিল পয়েন্ট হচ্ছে আলফা প্লাস গামা বাই 2, এফটা কার কার আছে, এ আর বি বি, তার মানে আলফা প্লাস বিটা বাই 2, এর সঙ্গে সমান হয়ে যাবে কোঅর্ডিনেট গুলো। দেখো উই নো বলে লেখা আছে, উই নো দা ট্রায়াঙ্গুলার ল্যামিনা, আচ্ছা তোমরা কি অঙ্কটা হাতে করবে, করো তাহলে হাতে করো করো করো, লেখো, করছো, লেখো উই নো, একটু লিখে নেবে, লেট হচ্ছে এ বি সি বি দা ট্রায়াঙ্গেল, এ ড্যাশ বি দা লাইন হুইচ ইজ লাইজ ইন দা প্লেন, তারপরে লিখবে হেয়ার আলফা ইজ দা ডিস্টেন্স ফ্রম, হ্যাঁ কি বলছো, আচ্ছা লেখো হেয়ার আলফা ইজ দ্য ডিস্টেন্স ফ্রম এ টু এ ড্যাশ বি ড্যাশ, বিটা ইজ দ্য ডিস্টেন্স ফ্রম বি টু এ ড্যাশ বি ড্যাশ এই লাইনের উপরে, গামা ইজ দ্য ডিস্টেন্স ফ্রম সি টু এ ড্যাশ বি ড্যাশ, তারপরে লেখো লেট ডি ই এফ বি দ্য মিড পয়েন্ট অফ, ডি ই এফ বি দ্য মিড পয়েন্ট অফ বি সি সি এ আর এ বি রেসপেক্টিভলি, লেখো দেন দ্য ডিস্টেন্স ফ্রম ডি টু এ ড্যাশ বি ড্যাশ ইজ বিটা প্লাস গামা বাই 2, তারপর লেখো দ্য ডিস্টেন্স ফ্রম সি টু, সি নয় ই টু এ ড্যাশ বি ড্যাশ কত, ওই হচ্ছে আলফা প্লাস গামা বাই 2, অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম এফ টু এ ড্যাশ বি ড্যাশ ইজ আলফা প্লাস বিটা বাই 2, এটুকু লিখবে। তারপরে লেখো উই নো, এরপরে লেখো উই নো এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা, লেখো উই নো এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস এম, উই নো এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস এম ইজ ইকোমোমেন্টাল, একটু আগে থিওরেমটা পড়লাম, উই নো এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস এম ইজ ইকোমোমেন্টাল with three particle each of mass m by 3, each of mass m by 3 placed at the midpoint of the side, একটু আগে আমরা শিখেছি যে একটা ট্রায়াঙ্গেলের যে
টোটাল মুভমেন্ট অফ ইনার্শিয়া সেটা নাকি ইন্ডিভিজুয়ালি কতগুলো মাসের মুভমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে সমান হয়ে যায়। সেই সব মাসগুলো কি m/3, m/3 আর m/3। এই m/3 গুলো কোথায় প্লেস করা হবে? এই এ বি যে সাইড ছিল তার মিড পয়েন্টে। এই m/3 কোথায় প্লেস করা হবে? বিসির মিড পয়েন্টে। এই m/3 কোথায় প্লেস করা হবে? এসির মিড পয়েন্টে। মানে সোজা কথা বলতে গেলে moment of inertia of the triangular lamina about A dash B is equal to the moment of inertia of a mass m/3 which is placed at AB about A dash B dash plus moment of inertia of mass m/3 which is placed at কি D about A dash B dash plus moment of inertia of mass m/3 which is placed কোথায় E about A dash B dash। এটাই তো আমরা একটু আগে শিখলাম। লেখো we know the triangular lamina of mass m is equimomental with three particles each of mass m/3 each of mass m/3 each of mass m/3 placed at the midpoint of the site। লেখো hence moment of inertia of the triangular লেখো hence moment of inertia লেখো of the triangle ABC about hence moment of inertia of the line of the moment of inertia of the triangle ABC about A dash B dash লেখো about A dash B dash H বলে লেখো H moment of inertia of mass each moment of inertia of mass m/3 placed at F about A dash B dash plus moment of inertia of mass m/3 placed at D about ওই সেম লাইন A dash B dash plus moment of inertia of mass m/3 placed at কোথায় F বললাম D বললাম E placed at E about same line A dash B dash। কি শিখলাম তো এটাই যে ইকুইমোমেন্টাল জিনিস থেকে বডিজ থেকে এটাই আমরা শিখলাম যে একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কোনো একটা লাইনের রেসপেক্টে সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে? সমান হবে তিনখানা মাসের মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে সমান হবে। সেই তিনখানা মাস কি একটা m/3 আর একটা m/3 আর একটা m/3 গুলো কোথায় প্লেস করা হবে? প্লেস করা হবে ওই ট্রায়াঙ্গেলের সাইডের মাঝখানে। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের সাইডের মিডল পয়েন্টে m/3 মাস প্লেস করে দাও। ওই ইন্ডিভিজুয়ালি মাসগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট A dash B dash is equal to টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যাবাউট সেম লাইন মানে A dash B dash। ঋত্বিক কথাটা কি বুঝতে পারলে? ঋত্বিক তাহলে রেজাল্ট বলো আমাকে। এটা ইকুয়াল টু নিশ্চয়ই m/3 মাস এখানে আছে m/3। এখন m/3 এই মাসের জন্য A dash B dash এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি থাকে? মোমেন্ট অফ ইনার্শিয়ার আলটিমেট ফর্মুলা কিন্তু মাস ইনটু এই পয়েন্ট থেকে এটার উপরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকে তার হোল স্কোয়ার থাকে। এবার এইটুকু ডিসটেন্স তোমাকে আমি বলে দিয়েছি কত ছিল? আলফা প্লাস এটা ছিল আলফা প্লাস বিটা/2 নিশ্চয়ই তার কত হোল স্কোয়ার। এটা পরেরটা সোমদত্তা বুঝতে পারলে? সোমদত্তা m/3 এই জায়গাতে এটার জন্য m/3 এটা মাস নিশ্চয়ই এখান থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা ডি এর কোঅর্ডিনেট কত ছিল? ওই বিটা প্লাস গামা/2 এর কত হোল স্কোয়ার প্লাস m/3 অফ এটা থাকবে তাহলে এটা গামা প্লাস আলফা/2 এর কত
হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙলেই কিন্তু রেজাল্ট ফেজাল্ট করে ওই জিনিসটা চলে আসবে। পুরো এটাকে ভেঙে দেবে, ওই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দিয়ে m/3টা কমন নিয়ে নাও, কমন নিলে কোনটা আসবে ওই রেজাল্টটুকুই চলে আসবে। কোনটা? m/6 অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, এটাই চলে আসবে। বলো। হুম 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 ওই তো ইকুইমোমেন্টাল, দেখো ইকুইমোমেন্টাল বডি হতে গেলে তিনখানা কন্ডিশন কাজে লাগে। একটা হচ্ছে সেম মাস, সেম সেন্টার অফ মাস, আর হচ্ছে সেম মোমেন্ট অফ ইনার্সিয়া, সেম প্রোডাক্ট অফ ইনার্সিয়া। দুটো বডির যদি আহ, এই জিনিসগুলো হোল্ড করে যায়, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বডি, তাতে যদি সেম মাস থাকে, সেম সেন্টার অফ ইনার্সিয়া থাকে, সেম মোমেন্ট অফ ইনার্সিয়া থাকে, সেম প্রোডাক্ট অফ ইনার্সিয়া, তখন দুটো বডিকে আমি বলবো ইকুইমোমেন্টাল বডি। এটা ইকুইমোমেন্টাল বডির ডেফিনেশন। পরে যে আমি যে থিওরেমটা বললাম, যে ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস এম, এটা নাকি কারোর সঙ্গে ইকুইমোমেন্টাল হয়ে যাবে। ইকুইমোমেন্টাল একটা পার্টিকেলের সঙ্গে নয়, এখানে ইকুইমোমেন্টাল হচ্ছে তিনখানা পার্টিকেলের সঙ্গেও ইকুইমোমেন্টাল হবে। মানে আমার ট্রায়াঙ্গুলার ল্যামিনাটার মাস এম, এটা কার সঙ্গে ইকুইমোমেন্টাল? এটা m/3 সঙ্গে ইকুইমোমেন্টাল, m/3 প্লাস m/3, এই একটা অবজেক্ট নিয়েছো। ধরুন ভাবো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি, এটা m/m মাস, এটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। এখানে অন্য একটা আমি ম্যাটেরিয়াল নিয়েছি, তার মাস m/3। এখানে অন্য একটা ম্যাটেরিয়াল নিয়েছি, তার মাস m/3। এখানে অন্য একটা ম্যাটেরিয়াল নিয়েছি, তার মাস কত? m/3। এটাও তো হতে পারে। আমার ট্রায়াঙ্গেলের মাস m দেওয়া আছে, বাট তিনখানা অন্য কিছু অবজেক্ট বসিয়ে দিয়েছি মাঝখানে, যেগুলোর মাস m/3 m/3 m/3। কেন করলাম? কারণ আমি জানি ইকুইমোমেন্টাল হতে গেলে এই মাসটা আর এই সমস্ত মাসগুলো, মানে যার সঙ্গে ইকুইভ্যালেন্ট বলতে চাইছো তাদের মাসগুলো কি সমান হয়ে যায়। এই জন্য আমি m/3 লিখেছি। এখানে থিওরেম, এটা থিওরেম বলেছে যে ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ মাস এম ইজ ইকুইমোমেন্টাল উইথ থ্রি পার্টিকেল, তিনটে পার্টিকেল মানে এটাকে ভাবো একটা একটা অবজেক্ট, আলাদা একটা পার্টিকেল, এর সঙ্গে ইকুইমোমেন্টাল অফ মাস m/3। ওই মাস m/3 গুলো কোথায় প্লেসড করা হবে? প্লেসড করা হবে এইগুলোর সঙ্গে, এই যে ট্রায়াঙ্গেল যেটা ছিল, এই ট্রায়াঙ্গেল যেটা ছিল তার মিড পয়েন্টে প্লেস করলে তবে ওটা নাকি একটা ইকুইমোমেন্টাল হয়ে যাবে। এটা প্রুফ তো আমি করাইনি, বাস থিওরেম। কিন্তু যে থিওরেম অনুযায়ী বলেছে যে একটা ট্রায়াঙ্গেল সেটা ইকুইমোমেন্টাল, কার সঙ্গে ইকুইমোমেন্টাল হয়ে যাবে? এই একটা অবজেক্টের সঙ্গে। এই একটা অবজেক্ট, এটা একটা ম্যাটেরিয়াল, এটার সঙ্গে ইকুইমোমেন্টাল হবে। এবার এই অবজেক্টগুলো কোথায় প্লেস করতে বলেছে? এবি তে প্লেস করতে বলেছে, এবির মাঝখানে, বিসির মাঝখানে আর এসির মাঝখানে। তো তাই যদি হয় তাহলে ইকুইমোমেন্টাল যেহেতু বলছে, তাহলে বলতেই পারি হ্যাঁ, তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া যে কোনো একটা লাইনের রেসপেক্টে, সেটা এবি রেসপেক্টে, তাহলে কার সঙ্গে সমান হয়ে যাবে? এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে সমান হয়ে যাবে। এবার এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া কি? ইন্ডিভিজুয়ালি m/3 মোমেন্ট অফ ইনার্সিয়া, ইন্ডিভিজুয়ালি m/3 মোমেন্ট অফ ইনার্সিয়া, ইন্ডিভিজুয়ালি m/3 মোমেন্ট অফ ইনার্সিয়া। কার রেসপেক্টে? সেম লাইনের রেসপেক্টে কিন্তু। এটাই বলা হলো। আর প্রোডাক্ট অফ ইনার্সিয়া, বলো বলো। না, এনি টু পারপেন্ডিকুলার লাইনের সঙ্গে মুভমেন্ট অফ প্রোডাক্ট অফ ইনার্সিয়া এটা সমান হয়ে যায়। প্রোডাক্ট অফ ইনার্সিয়া, এখন আমি তখন পারপেন্ডিকুলার লাইনটা এইটা রেসপেক্ট, থিওরেমটা যখন পড়েছিলাম এইটা রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া বলেছিলাম, বাট এইটা রেসপেক্টে হতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো লাইনের রেসপেক্টেও হোল্ড করে যায়। আর প্রোডাক্ট অফ ইনার্সিয়ার সঙ্গে বলেছিলাম, কারণ প্রোডাক্ট অফ ইনার্সিয়া হতে গেলে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে বা দুটো লাইনের রেসপেক্টে হতে হয়। সেই দুটো লাইনকে নিশ্চয়ই, যেই এইটা আর একটা লাইন পারপেন্ডিকুলার হতে হয়, হ্যাঁ কি না? যখন প্রোডাক্ট অফ ইনার্সিয়া শিখেছিলাম যে কোনো দুটো লাইনের রেসপেক্টে তো প্রোডাক্ট অফ ইনার্সিয়া হয়, আর ওই দুটো লাইন মাস্ট বি কি? পারপেন্ডিকুলার। সেই পারপেন্ডিকুলার কনসেপ্টটুকু আনার জন্যই বলেছিলাম এটা একটা পারপেন্ডিকুলার লাইন, আর একটা পারপেন্ডিকুলার হচ্ছে এইটা একটা নিয়ে নাও, এইটা একটা লাইন, আর এইটা একটা লাইন, দেখো দুটো পারপেন্ডিকুলার লাইন। এর রেসপেক্ট অফ প্রোডাক্ট অফ ইনার্সিয়া কার? টোটাল মাস এম, মানে ট্রায়াঙ্গেলের, সেটা কার কার সঙ্গে সমান হয়ে যাবে? প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ মাস m/3 অ্যাবাউট পেন, আর এদিকে একটা লাইন টেনেছি, প্রোডাক্ট অফ ইনার্সিয়া প্লাস প্রোডাক্ট অফ ইনার্সিয়া অফ মাস m/3 পেন আর একটা লাইন, এই লাইন, এগুলোর সঙ্গে সমান হবে। ঋত্বিক, বোঝা গেল কি বললাম? আহ, দুটো লাইন তো পারপেন্ডিকুলার। আমি পেনটা তো এটা, এই লাইন আর এই যে ড্র করেছি যে লাইনটা, সেটা তো পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার বোঝানো যাচ্ছে না, এই জন্য বললাম এটা এটার সঙ্গে এই লাইনটা তো পারপেন্ডিকুলার। এই যদি এইটা, তাহলে এই দুটো লাইনের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্সিয়া কার? টোটাল ট্রায়াঙ্গেলের, সেটা কার কার সঙ্গে সমান হয়ে যাবে? m/3 প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এইটা, এই লাইন আর এদিকে লাইন, প্লাস
প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ মাস m/3 অ্যাবাউট এই যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্লাস প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ মাস m/3 মানে এই মাসটা যেটা তিনটে মাস m/3 ডিফারেন্ট জায়গাতে আছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ মাস m/3 অ্যাবাউট এই লাইনটার সঙ্গে এই লাইনটা যেরকম মোমেন্ট অফ ইনার্শিয়ার সামের সঙ্গে সমান হয়ে যায় সেরকম টোটাল প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ ল্যামিনা সেটা ডিফারেন্ট যে মাসগুলো নিয়েছো m/3 নিয়েছো তাদের প্রোডাক্ট অফ ইনার্শিয়ার সঙ্গে সমান হয়ে যায় এটাই থিওরেমটাতে বলা হয়েছে বোঝা গেল আচ্ছা এই হচ্ছে এই চ্যাপ্টার পুরো ফার্স্ট চ্যাপ্টারটা আমি দুটো ক্লাসে মোটামুটি আমি কমপ্লিট করেছি আর যা আছে নিজে দেখে নেবে পরের দিন কিন্তু যে চ্যাপ্টারটা আছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি লাগবে 6 এ লাগবে পরের দিন যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ মোশন ওই ডি অ্যালাম্বার্স বলে একটা ব্যাপার আছে দেখবে সিলেবাস খুললেই 6 এর সিলেবাস খুললেই কিন্তু ডি অ্যালাম্বার্স প্রিন্সিপাল একটা ব্যাপার আছে সেই ডি অ্যালাম্বার্স প্রিন্সিপালটা এখানকার যতটা শেষ হবে ঠিক তারপর থেকে কিন্তু ওই ডি অ্যালাম্বার্স ইকুয়েশনটা শুরু হয়েছে 6 এ অতএব পরের চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা যতটা বুঝেছো বুঝে থাকো পরের চ্যাপ্টারটা কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে কারণ পরের চ্যাপ্টার এক্সটেনশন কিন্তু 6 এ আছে এই চ্যাপ্টার এক্সটেনশন কিন্তু 6 এ নেই বাট পরের চ্যাপ্টার এক্সটেনশনটা 6 এ আছে কি কথাটা বললাম বোঝা গেল এই ঠিক আছে হ্যাঁ কি বলছো না এত সহজে ডিপে আসবে যদি তুমি নিজে নিয়ে বসো আর একটু টেক্সট বই পড়ো কিন্তু সেইটুকু সময় কি তোমার হাতে থাকে আমি যা পড়ালাম সেই 2 ঘন্টায় তো সবার মাথাতে ডিপে আসবে না তোমাকে একটু প্র্যাকটিস করতে হয় ইমাজিন করতে হয় সেই সব ইমাজিন করলে করো তাহলে তোমার গ্রিপ আসবে এই তো তোমার জাস্ট ছুঁয়ে যাওয়া বলতে গেলে হ্যাঁ না এখন মুখস্থ করে ওখানে মুখস্থ করে সম্ভব নয় এখন মুখস্থ করে সম্ভব না হ্যাঁ আমি তো বললাম সেটার জন্যই তো তৈরি করানো এটা এটাতে আছে এটা এখানে পেয়ে যাব এটা এই চ্যাপ্টার অঙ্ক না এখন এখন প্র্যাকটিস করার আমি তো বললাম এখন প্র্যাকটিস করতে হবে না এখন শুধু জিনিসগুলো একটু বুঝে রাখো বলো বলো হুম হুম নেই আচ্ছা আচ্ছা আমি বলি প্রথমে এসএইচএম তোমাদের সমস্যা হবে না অঙ্ক চেনার এসএইচএম এসএইচএম তো মোটামুটি করেছিলে আর হচ্ছে ওদিকে রেজিস্ট্রিং মিডিয়াম এটাও তোমার সমস্যা হবে না বাকি যেটুকু সমস্যা হবে সেগুলো হচ্ছে যেগুলো করাইনি সেগুলোর জন্য সমস্যা হবে তো ঠিক আছে দেখা যাক আমি তো পরীক্ষার সময় আছি যে অ্যাটলিস্ট আমি ব্যাপারটা হচ্ছে সবাই যদি একদিনে পরীক্ষা হয় সেক্ষেত্রে আমি পারবো না হয়তো যদি ডিফারেন্স দিনে পরীক্ষা হয় ঠিক আছে তাহলে হেল্প করে দেওয়া যাবে একদিনে সবার পরীক্ষা পড়ে গেল তোমরা এ পাঠালে ওটা সেই পাঠালে এটা আমি 2 ঘন্টার মধ্যে কোথায় যাব কি বললাম বুঝলে ঠিক আছে এত হেডেক নিতে হবে না ও সব প্রি প্ল্যানিং করো থার্ড ইয়ার গুলো এভাবেই পরীক্ষা এই যে 10 ইয়ার্স যেটা ওটা আমার হাতে বানানো নয় এরকম ওরা কি করেছে থার্ড ইয়ার গুলো যেই কালকে যেটা দিলাম তো পুরো 10 ইয়ার্সটা দেখছো না ওখানে এটার একটু জোড়া আছে ওটার একটু জোড়া আছে এত সময় তো আমার নেই ওই যে আমি যে ইয়ে করবো আমার পাশে যা আছে কি চ্যাপ্টার ওয়াইজ ইয়ার সলিউশন আছে বাট ওখানে দেখো আমি যেগুলো পাঠিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ইয়ার সলিউশন নয় ওই যে কালকে যে পিডিএফটা পাঠিয়েছিলাম সুন্দরতা দেখো ওইখানে কোশ্চেন গুলো টোকা আছে পরে উত্তর দেওয়া আছে এইগুলো থার্ড ইয়ার গুলো কি করেছে এভাবে সব অ্যারেঞ্জ করেছে যারা এইবার ওপেন বুক এক্সাম দিল এবার কি করেছে কোশ্চেন পড়েছে ওরা অঙ্ক চেনে যে এটা এই চ্যাপ্টারতে আছে ওরা ভালো করে অভ্যস্ত ছিল তার হ্যাঁ ওদের কমপ্লিট ছিল তো ওরা এই জন্যই এইভাবে এর হেল্প নিয়ে ওর হেল্প নিয়ে এটা করে ওটা করে সুন্দরভাবে পিডিএফ সহ সাজিয়ে ফেলেছে সেইটাই তোমাদেরকে পাঠালাম আমি কি বললাম বুঝলে বলো হ্যাঁ নাম্বার তো পেয়ে গেছে